ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, কেউ সিরিয়াসলি নেবেন না, সবই কাল্পনায়। আর যারা ভূত বিশ্বাস করো না তাদের জন্য এই গল্পটি। আমিও কিন্তু আগে বিশ্বাস করতাম না যে ভূত বলতে কিছু আছে। আমি আর শাকিল মামার বাড়ির ছাদের উপরে বসে আছি, আর এমনিতে শহর থেকে আসার পর থেকে আমার স্থান হয়ে উঠলো শাকিলের রুমে। রাতে আমরা দুজন একই সঙ্গে ঘুমাই না বললে বেশিরভাগ গল্পই করি। পরে মামাতো ভাইয়ের সাথে দেখা না বলতে কত কথাই জমে আছে মনের ভিতরে। এমন খোলামেলা ছাদ ঢাকা শহরে আগে কখনো দেখিনি। ছাদ না বলে মাঝে মাঝে এটাকে বাগান বলে মনে হয়। সারি সারি গাছপালা, চারপাশে থেকে দূরের শহরের টিলাগুলো দেখা যাচ্ছে, অনেক ভালো লাগছে আমার। শহরে কোনো সময় এরম আগে পরে, কোনো সময় ফাঁকা, চারপাশে একদম ফাঁকা, মাঝখানে ছাদ, এরম পরিবেশ আমার অনেক ভালো লাগতেছিল। শহরে কিন্তু এরম পরিবেশটা দেখা যায় না, কারণ বিল্ডিং এর উপরে বিল্ডিং থাকে, তো এভাবে কিন্তু পরিবেশটা উপভোগ করা যায় না। আর গ্রামে না আসলে কিন্তু আপনারা গ্রামের মজাই কিন্তু গ্রামে থেকে যে এক ধরনের একটা মজা, এটা কিন্তু আপনারা বুঝবেন না। যারা গ্রামে থাকে তারাই কিন্তু একমাত্র বলতে পারবে, আর যারা শহরে থাকে তারা তো ঘরবন্দি দেওয়ালে সারা জীবন তাদের জীবনযাপন ওভাবেই পার করতে। এভাবে মামাতো ভাইয়ের সাথে অনেকক্ষণ গল্প করতে করতে কিন্তু আমরা ফ্রি ফায়ার গেমটা খেলছি ছাদের উপরে বসে বসে। আমাদের কিন্তু অনেক ভালো লাগতেছে। ওর কিরম লাগতেছে তা তো আমার জানা নাই, কিন্তু আমি শহর থেকে এসেছি, আর শহর থেকে এসে এভাবে যে গ্রামের যে পরিবেশটা উপভোগ করতেছিলাম, এর ভিতরে আমি ফ্রি ফায়ার গেমটা খেলছি, আর আকাশে অনেক মেঘ জমেছে, তো এইসব দেখতেও কিন্তু আমার অনেক ভালো লাগতেছিল। এভাবে গেম খেলতে খেলতে তাকে আমি হঠাৎ করে জিজ্ঞেস করলাম যে তোদের পুরনো কবরস্থানের পিছনে যে দুটি লোক খুন হয়েছিল তার রহস্য কি তুই জানিস? তখন আমার সে উত্তরে বলল, তুই এই সব কথা কিভাবে জানলি? আমি তখন বললাম, নিউজে দেখছিলাম, তার জন্য তোকে আমি বললাম। আগে যে সব গেছে ওইসব নিয়ে বাদ দে, ওইসব নিয়ে মাথা ঘামাস না, ওইসব কিন্তু অনেক বড় একটি কাহিনী, আমি তোকে পরে সময় পেলে বলবো। তখন আমিও বললাম, আচ্ছা ঠিক আছে। তো আমার কিন্তু ওইসব কথাবার্তা শুনে একদমই ভালো লাগতেছিল না, কারণ আমার যেমনি হোক পুরনো কবরস্থানের পিছনে যে দুটি লোক খুন হয়েছিল তার রহস্য কিন্তু আমার জানতেই হবে। ঘুমানো যাওয়ার সময় আমি তাকে বললাম, কিরে ভাই এখন বল। তো সে বলল, এখন না, পরে। আমি বললাম, পরে পরে করতে করতে তো আবার একদিন চলে গেল, তো আবার দেখতে দেখতে কিন্তু সকালে আসা বললো। সকালে একলগে ঘুম থেকে ওঠার পরে দাঁত ব্রাশ করতেছিলাম, তো তখন আমি তাকে বললাম, কিরে ভাই এখন তো বল। তখন সে বললো, এখন না, আবারও বলতেছে যে পরে। আমি বললাম, পরে পরে করতে করতে কতক্ষণ লাগাবি? আমার সে উত্তরে বললো, সময় হলে আমি তোকে ঠিকই বলবো না। আমাকে একটি ওয়াদা দিল, আমার সাথে যদি ওকে ঢাকা নিয়ে যায় তাহলে সে আমাকে বলবে, তাছাড়া কিন্তু বলবে না। বলা সেই কাজ। আমি কিন্তু মামামিকে বলে কিন্তু আমার সাথে তাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু রাজি করালাম। তো এই কথা বলে কিন্তু আমরা পরের দিন সকালে রওনা হলাম আমার বাসার উদ্দেশ্যে। দেখতে দেখতে কিন্তু আমাদের বাসায় কিন্তু আমরা চলে আসলাম। তো আমরা কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু রাত হয়ে গেল। তো রাত হওয়ার পরে কিন্তু আমরা ব্যালকনিতে চলে গেলাম ওই গল্পটি শোনার জন্য। আমি ওখানে যেয়ে বললাম, কিরে ভাই এখন তো বলবি? সে আমাকে বললো, কিরে এত ব্যস্ত হয়েছিস কেন? আমি তো তোকে বললাম যে বলবো। আমি বললাম, আরে বেটা আমার তো তর্স হইতেছে না, আমার ওই পুরনো কবরস্থানের পিছনে যে কি ঘটনা ঘটছে তা কিন্তু আমি না জেনে আজকে ঘুমাবোই না। তখন সে বললো, আচ্ছা আমি তো তোকে শোনাবো, বললাম না আমি শোনাবো। পুরনো কবরস্থানের পিছনে কি আছে না আছে এটা কিন্তু পার্ট 2 আছে, আর পার্ট 2 দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে। আর যারা টিকটক দেখবে তারা কিন্তু অবশ্যই টিকটক আইডিটা কিন্তু ফলো করে দিবে।